স্টুডেন্ট 2020 সনের রিপন দাস তিনি আসবেন এবং তিনি প্রভুর বাক্য বিভাজন করবেন এবং এরপর পরই আজকের দিনের জন্য যে বাক্য রয়েছে, প্রভু যে বাক্য আপনাদের জন্য রেখেছেন, আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে সেই বাক্যটিও তুলে ধরতে। যেমনটি শুনবেন আমি প্রার্থনা করি প্রভু সর্বশক্তিমান আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করবেন যিশু নামে। আমেন। Praise the Lord. Praise the Lord. প্রভুকে ধন্যবাদ দিই এই সময় প্রভু আজকের এই দিনে আমাকে তার দয়া অনুগ্রহের মধ্য দিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত করেছেন তার বাক্য নিয়ে কথা বলার জন্য। আজকে আপনারা যারা আমার শ্রদ্ধাভাজন আছেন আমি সকলকে শ্রদ্ধা নিবেদন করি এবং যারা আমার সমবয়সী এবং আমার সহপাঠী যারা আছে আমি সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমি বাংলাদেশে একটি ইতিহাস দিয়ে শুরু করতে চাই। আমরা সকলেই জানি বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের সে ভাষা আন্দোলন কিভাবে হয়েছিল আমি সেটা আজকে তুলে ধরবো। সেই সময় পশ্চিম পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তিনি যখন ঢাকায় আসেন তিনি ভাষণ দেন এবং তার ভাষণের মধ্য দিয়ে ছিল যে পশ্চিম পাকিস্তানের মতো বাংলাদেশে সেই পূর্ব পাকিস্তানের ভাষাও উর্দু হবে। তিনি চেয়েছিলেন যেন দুই পাকিস্তানের ভাষা যেন এক হয় এবং এতে যারা পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, পূর্ব পাকিস্তানের যারা বাংলা ভাষাভাষী ছিলেন, যারা বাঙালি ছিলেন, তারা সকলেই তার এই কথার প্রতিবাদ জানিয়েছেন। কারণ তারা বাংলায় কথা বলতো, তারা বাংলাকে ভালোবাসতো, তারা তাদের মাতৃভাষাকে তারা হারাতে চায়নি। আর তার প্রতিবাদে তারা সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা রাজপথে নামে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রী ছিল এবং সে সময়ে প্রগতিশীল রাজনীতিবিদরা ছিল যারা সে সময় তাদের রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তারা পথে নেমেছিল। তাদের সে দাবি ছিল যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা শেষ পর্যন্ত দেখি তাদের সেই দাবি 1954 সালে গৃহীত হয় এবং মেনে নেয় সেই পশ্চিম পাকিস্তান সরকার। তো আমরা সেখানে দেখি তাদের কথাও তাদের কাজের মধ্যে মিল ছিল। তারা শুধু তারা সেই রাষ্ট্রভাষার দাবি শুধু তারা তুলে নেই, কিন্তু তারা সেই রাষ্ট্রভাষাকে রাষ্ট্রভাষা বাংলাকে পাওয়ার জন্য তারা রাজপথে নেমেছিল এবং তাদের মধ্যে অনেকেই তারা শহীদ হয়েছেন। তাদের মধ্যে রফিক সালাম, বরকত এবং আব্দুল জব্বার ছিল। আমরা তাদের কথা কাজের মধ্য দিয়ে মিল দেখতে পাই। তাদের দাবিটি ছিল আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে। আজকে আমি আমার সেই প্রচারের মূল বিষয় দিয়েছি প্রভু যিশুর দাবি। আমরা যদি যোহন তার 11:25 পদ দেখি, যোহন তার 11:25 পদ আমি পাঠ করছি। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে সাহায্য চাই। হে পরম করুণাময় ঈশ্বর, প্রেমময় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য। প্রভু সকাল থেকে এই পর্যন্ত আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা দান করেছো এই সংকটকালে। প্রভু আরেকটিবার প্রভু তোমার সেই সহবাইতায় আসতে আমাদেরকে সাহায্য করেছো প্রভু, তাই আমি তোমাকে ধন্যবাদ দেই। এবং যারা প্রভু আজকে প্রভু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তুমি প্রত্যেক আশীর্বাদ দান করো। পবিত্র আত্মা তুমি মহান শিক্ষক প্রভু, তুমি আমাদের প্রত্যেককে শিক্ষা দাও, আমাদের প্রত্যেকে তোমার বাক্যের প্রজ্ঞা দাও, জ্ঞান দাও, যেন আমরা তোমার বাক্য বুঝতে পারি। শুধু তোমার বাক্য আমরা জানবো তা নয়, তা যেন আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি। তোমাদের প্রত্যেক আশীর্বাদ দান করো। আমার সমস্ত পাপ অন্যায় তুমি ক্ষমা করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমরা জীবন লিখিত সুসমাচার পুস্তকে প্রভু যিশুর এই দাবিটি আমরা দেখতে পাই। প্রভু যিশুর সেই আমরা জানি প্রভু যিশুর 7টি দাবি আছে। 7টি সুসমাচারের মধ্যে যোহন ব্যতীত অন্য 3টি সুসমাচারের সঙ্গে যোহনের সেই লিখিত সুসমাচার
এক নয়, কারণ যখন তিনি প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্বের উপর তিনি জোর দিয়েছেন, এবং আমরা জানি প্রভু যীশুর সেই 7টি দাবি যখন পুস্তকে লেখা রয়েছে, আর অন্য কোনো সুসমাচার পুস্তকে তা নেই। তো তার 7টি দাবির মধ্যে আজকে আমি যে বিষয়টি নিয়েছি, যখন তার 11-25 পদ, প্রভু যীশু মার্থাকে বলিলেন যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। আজকে আমি তার এই দাবিটিকে 3টি ভাগে 3টি বিষয়ে ভাগ করেছি। আমার প্রথম বিষয় হলো একমাত্র প্রভু যিশুই পুনরুত্থান। আমার প্রথম বিষয় একমাত্র প্রভু যিশুই পুনরুত্থান। দ্বিতীয় বিষয় তিনি জীবন, এবং তৃতীয় তাহাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। আমরা প্রথম বিষয় যদি লক্ষ্য করি, একমাত্র প্রভু যিশুই পুনরুত্থান। আমরা দেখি প্রভু যিশু যখন জেরুজালেম মন্দিরে যায়, তখন তিনি সেখানে দেখতে পায় তার পিতার গৃহকে বাণিজ্যিক সেই বাণিজ্যিকতায় রূপ নিয়েছিল, এবং সেখানে অনেক লোকেরা জেরুজালেম মন্দিরে সে বাণিজ্য করছিল। আর যিশু তা দেখে অনেকের সেই কবুতর তিনি ছেড়ে দেন, অনেক ছাগল তিনি ছেড়ে দেন, এবং অনেকের টাকা পয়সা তিনি উল্টে দেন, এবং তিনি বলেছিল যে তোমরা এই মন্দিরকে আমার এই পিতার গৃহকে তোমরা সেই বাণিজ্যিক ক্ষেত্র তোমরা তৈরি করেছ। এবং তিনি তাহাদেরকে আরো বলেছেন যে তোমরা এই মন্দিরকে ভেঙে ফেলো, আমি 3 দিন পরে তাহা উঠাইব। তখন জিহুদিরা তার এই কথা শুনে তারা বলছিল, তিনি কি বলছে, তিনি 3 দিন পরে এই মন্দির ভেঙে ফেলবেন? এই মন্দির তৈরি করতে 46 বছর লেগেছিল। প্রভু যিশু তিনি বুঝাতে চেয়েছেন যে সেই মন্দির তার দেহ, যিনি সে তার দেহকে আর কিছুদিন পর তিনি দিতে যাচ্ছেন আমাদের জন্য। তিনি তার দেহকেই মন্দির হিসেবে সেখানে তুলে ধরেছেন, যা জিহুদিরা বুঝতে পারেনি। আমরা দেখি শাস্ত্র অনুসারে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য তিনি মরিলেন, এবং শাস্ত্র অনুসারে তিনি 3য় দিবসে পুনরুত্থিত হইলেন। প্রভু যীশু যে দাবি করেছেন তার মৃত্যুর আগে যে আমি এই মন্দিরকে 3 দিনে আমি উঠাইব, এবং তিনি বলেছেন আমি পুনরুত্থান। আমরা তার কথা ও কাজের মধ্য দিয়ে দেখতে পাই যখন প্রভু যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়, এবং প্রভু যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার পর সেই মগদলিনী মরিয়ম এবং তার সঙ্গে আরো যারা ছিল, যোহানা এবং যাকবের মা মরিয়ম, এবং এরপরে তার শিষ্যদের, এবং এরপরে তিনি 500-ও অধিক লোকদিগকে তিনি দেখা দেন। এবং আমরা দেখতে পাই সেই অবিশ্বাসী তোমা তিনি বিশ্বাস করতে পারেননি যে প্রভু যীশু তিনি পুনরুত্থিত হয়েছেন। তাই প্রভু তাকে দেখিয়েছেন যে তুমি আমার হস্তে হাত দিয়ে দেখো। এবং আমরা দেখতে পাই প্রভু যীশু যেমনটি বলেছেন যে আমি পুনরুত্থান, আমরা তার কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাই প্রভু যীশু তিনি 3য় দিবসে তিনি পুনরুত্থিত হয়। আজকে অনেকেই প্রভু যীশুর এই পুনরুত্থানকে অস্বীকার করে। আজকে অনেকেই বলে তাকে 4টা আসমানে তুলে নেওয়া হয়েছে। আজকে অনেকেই প্রভুর এই পুনরুত্থানকে বিশ্বাস করতে চায় না। প্রভু যীশু তিনি জন্মগ্রহণ করলেন, তিনি মৃত্যুবরণ করলেন, এবং তিনি পুনরুত্থিত হলেন। আমরা বাক্যের মধ্য দিয়ে 2জন ব্যক্তিকে দেখতে পাই ঈশ্বর যাদেরকে সশরীরে তুলে নিয়েছেন। একজন হলো জেরোদের পুত্র হনক, আর দ্বিতীয় হলো এলিও। এই 2জনকে ঈশ্বর সশরীরে তুলে নেন। ঈশ্বর চাইলে পারতেন প্রভু যীশুকেও ঠিক তেমনি তুলে নিতে সশরীরে, কিন্তু কেন ঈশ্বর তা করেননি? কারণ প্রভু যীশু যেন মৃত্যুর পরে যেন পুনরুত্থিত হয়, এবং আমরা যারা মৃত্যুর অধীন, আমাদের উপর যে মৃত্যু কর্তৃত্ব করে, তিনি মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুঞ্জয়ী হয়ে তিনি পুনরুত্থিত হয়ে সেই
মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট শয়তানকে তিনি তিনি রুখে দিয়েছেন, তিনি ধ্বংস করেছেন। এই জন্য প্রভু যীশু আমার আপনার পাপের জন্য তিনি মরিলেন এবং তৃতীয় দিবসে তিনি পুনরুত্থিত হইলেন। তাই তিনি বলেছেন আমি পুনরুত্থান। এবং আমরা দেখি তার মৃত্যুর আগে তিনি তার বিষয়ে সেই ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন এবং তদ্রুপ সেই কথা যেমন ঠিক তেমনি কাজও আমরা দেখতে পাই। আজকে যদি প্রভু যীশুকে সশরীরে তুলে নেওয়া হইতো হনক এবং জেরোদের মতো, তাহলে আমরা যারা পাপের অধীন, আমরা যারা মৃত্যুর অধীন, আমরা আজকে পাপ থেকে পরিত্রাণ পেতাম না। আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী, আমরা যারা খ্রিস্টিয়ান, আমাদের এই বিশ্বাসের ভিত্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান। কারণ এই পৃথিবীতে অনেকেই এসেছে, এই পৃথিবীতে অনেকেই আসার পর তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ এই মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হতে পারেনি। একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে তিনি জয় করেছেন। আর যারা বলে তাকে চৌঠা আসমানে তুলে নেওয়া হয়েছে, তাদের শাস্ত্র ওই কথা বলে। যদি আমরা সূরা 19 মারিয়াম 33 আয়াত দেখি, সেখানে লেখা রয়েছে প্রভু যীশু তিনি বলছেন, সালাম, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি পুনরুজ্জীবিত হব। সেখানেও সাক্ষ্য দেয় যে প্রভু যীশু তিনি মৃত্যুর পর জীবিত হবেন। আজকে প্রভু যীশু এই জন্য শাস্ত্র অনুসারে তিনি জন্মগ্রহণ করলেন, তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি পুনরুত্থিত হয়েছেন। আর এই পুনরুত্থানে, প্রভু যীশুর এই পুনরুত্থানে আমরা যারা খ্রিস্টান, আমাদের বিশ্বাসের ভিত্তি। যদি আমরা দেখি রোমিও তার 10 অধ্যায় 9 পদ, যদি কেউ পাঠ করেন, রোমিও তার 10 অধ্যায় 9 পদ। আমি পাঠ করছি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। বাক্য আমাদেরকে স্পষ্ট বলে, আমরা যারা প্রভুকে যিশু বলে স্বীকার করি এবং আমাদের হৃদয়ে বিশ্বাস করি যে ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছেন, উত্থাপন করিয়াছেন, আমরাই পরিত্রাণ পাই। এই জন্য প্রভু যীশু তিনি মৃত্যুর পরে পুনরুত্থিত হইলেন, যেন আমরা তার মধ্য দিয়ে পরিত্রাণ পাই। এই জন্য তিনি বলছেন আমি পুনরুত্থান। যদি আমরা দ্বিতীয় বিষয় দেখি, তিনি জীবন। যদি আমরা শাস্ত্র দেখি, যোহন 3 অধ্যায় 16 পদ, যোহন 3 অধ্যায় 16 পদ। সেখানে লেখা রয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা বাক্যের মধ্য দিয়ে দেখতে পাই ঈশ্বর এই পাপী মানুষকে ভালোবেসে তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, যেন আমরা যারা তাকে বিশ্বাস করব আমরা বিনষ্ট হব না, কিন্তু তার মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পাবো। প্রভু যীশু শুধুই তিনি নিজেকে নিয়ে এই দাবি করেননি যে আমি জীবন, তিনি যে জীবন তা তিনি দেখিয়ে দিয়েছেন। আমরা বাক্যের মধ্য দিয়ে দেখি তিনি সেই তালিতা কুমিকে তিনি বলছেন, যখন তালিতা কুমি মারা গিয়েছেন তখন বলছেন, কুকি তুমি উঠো। তখন আমরা দেখতে পাই সেখানে সেই তালিতা কুমি মৃত্যু থেকে জীবিত হয়েছেন। আর প্রভু এই কথাটি যাকে বলবেন, সেই মার্থাকে, যে আমি পুনরুত্থান ও জীবন, সেই মার্থার ভাই আমরা জানি যে প্রভু যীশুর বন্ধু ছিল, প্রভু যীশু তাকে অনেক ভালোবাসতো। সে লাসার যখন মৃত্যুবরণ করে, প্রভু যীশু সেই লাসারকে 4 দিন পর মৃত্যু থেকে জীবিত করেন। আজকে আমরা দেখতে পাই যে প্রভু যীশু শুধু তিনি মুখের কথাই তিনি বলেননি যে আমি জীবন, আমরা তার কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে তিনি জীবন। তিনি আরো বলেছেন, আমি পথ সত্য জীবন, আমি জীবন রুটি, আমি জীবন খাদ্য। এবং আমরা দেখতে পাই যে তিনি এও বলেছেন যে আমাদের পূর্বপুরুষেরা সেই প্রান্তরে মান্না খেয়েছিল,
তাও ঈশ্বর তা তাদেরকে দিয়েছিলেন এবং তারা তা পেয়েছিল এবং তারা মৃত্যুবরণও করেছিল। কিন্তু আজকে আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা তার মধ্য দিয়ে অনন্ত জীবন পাব। কারণ তিনি বলেছেন যে এই খাদ্য গ্রহণ করে সে তৃষ্ণার্ত হবে না, সে পিপাসিত হবে না, কারণ তিনি সেই জীবন, তিনি সেই জীবন জল। তিনি নিজেকে দাবি করেছেন। এই পৃথিবীতে আর কেউ নিজেকে নিয়ে এই ধরনের দাবি করতে পারেনি এবং আর কেউ পারবেও না। প্রভু যিশু যা তিনি করেছেন, তাই তিনি বলেছেন আমি জীবন, এবং তিনি তার কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যিনি মৃত ব্যক্তিকে তিনি জীবন দিয়েছেন। এবং শুধু মৃত ব্যক্তিকে জীবন দেননি, তিনি বলেছেন, বাক্য বলছে আমাদেরকে, আমরা যারা তাকে বিশ্বাস করি আমরা বিনষ্ট হব না, কিন্তু তার মধ্য দিয়ে অনন্ত জীবন পাবো, যে জীবনের শেষ নেই। আজকে পৃথিবীতে অনেকেই এসেছে, যদি আমরা দেখি অনেকেই এসে তারা বলেছে যে পৃথিবীতে যখন ধর্মের চেয়ে অধর্ম বেড়ে যায়, তখন সেই ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়ে সেই দুষ্টদের শক্ত হাতে দমন করেন এবং ধার্মিকদের রক্ষা করে। আজকে আমার প্রশ্ন, এই পৃথিবীতে ধার্মিক কয়জন আছে? যদি আমরা পৃথিবীতে লক্ষ্য করি, ধার্মিক একজনও নেই, কারণ বাক্য সেই কথা বলে, কারণ সকলেই পাপ করিয়াছে, ধার্মিক একজনও নেই। আর প্রভু যিশু তার উল্টোটা তিনি বলেছেন যে চোর আইসে কেবল চুরি বত বিনাশ করিতে, কিন্তু আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। প্রিয় খ্রিস্টতে ভাই বোন, আমরা দেখতে পাই আমাদের বাক্যের মধ্য দিয়ে যে প্রভু যিশুই যে একমাত্র জীবন, একমাত্র তিনি যে অনন্ত জীবন দিতে পারে, তিনি তা ধাপে ধাপে তিনি দেখিয়ে দিয়েছেন। এবং তিনি বলছেন যে যখন তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি এও বলছেন যে শাস্ত্রের মধ্য দিয়ে মসি যা বলেছেন এবং গীত সংহিতায় তার বিষয়ে যা লেখা আছে তা পূর্ণ হতেই হবে, তিনি তা বলেছেন। আমরা শুধু বাক্যের মধ্য দিয়ে দেখি না, আমরা তার কাজের মধ্য দিয়ে আমরা সেটা দেখতে পাই। এই জন্য প্রভু যিশু তিনি নিজেকে দাবি করেছেন যে আমি জীবন। যদি আমরা তৃতীয় বিষয় দেখি, যে তাহাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। আমরা জানি যখন শয়তান হওয়াকে প্রলোভিত করে এবং হবার মধ্য দিয়ে আদমও সে ঈশ্বর অবাধ্য হয়ে পাপ করে, তখন তারা প্রাণিক মানুষে পরিণত হয়। তাদের মধ্যে যে আত্মিকতা ছিল, তারা সেই আত্মিকতা হারিয়ে ফেলে। আর বাক্য বলছে এক আদমের মধ্য দিয়ে পাপ জগতে প্রবেশ করেছে এবং দ্বিতীয় আদমের মধ্য দিয়ে পাপকে তিনি উঠিয়ে নিয়েছেন। এবং তাই তিনি বলছেন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। এবং আমরা দেখি, আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছি, আমরা যারা তার জন্ম মৃত্যু পুনরুত্থান আমরা বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের মধ্য দিয়ে যখন আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা সেই বাপ্তিস্ম তার মৃত্যুর উদ্দেশ্যে, এবং আমরা তার সেই মধ্য দিয়ে আমরা সমাধি প্রাপ্ত হয়েছি। এবং তিনি যেমন মৃত্যুবরণ করেছেন, সমাধি প্রাপ্ত হয়েছেন, এবং তিনি যেমন পুনরুত্থিত হয়েছেন, ঠিক সেভাবে আমরা যারা তাকে বিশ্বাস করি, আমরাও পুনরুত্থিত হব। যদি আমরা দেখি ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ, ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ, আমরা সেখানে দেখতে পাই, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের বাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার বাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। আমরা বাক্যের মধ্য দিয়ে দেখতে পাই প্রভু যিশু তিনি মৃত্যুর অধীন হইলেন, যেন মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে যেন শক্তিহীন করতে পারে। তো আমরা বাক্যের মধ্য দিয়ে সেটি দেখতে পাই, এবং প্রভু যিশু সেই মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট সেই শয়তানকে, সেই দিয়াবলকে তিনি ক্রুশে তিনি শক্তিহীন করেছেন, এবং মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। এবং তাই তিনি দাবি করেছেন আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে।
আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা যেমন বিশ্বাস করি তিনি যেমন পুনরুত্থিত হয়েছেন আমরাও পুনরুত্থিত হব, ঠিক তেমনি আমি একটি উদাহরণের মধ্য দিয়ে আমি বলতে চাই, যখন আমরা একটি বীজ আমরা মাটিতে রোপণ করি এবং সেই বীজ মাটিতে মরে যখন একটি নতুন, তার মধ্য থেকে একটি নতুন চারা জন্মায়, আমরা তার মধ্যে একটি সজীবতা আমরা দেখতে পাই এবং তার মধ্যে একটি নতুনত্ব আমরা দেখতে পাই। ঠিক তদ্রুপ খ্রিস্ট আমাদের পুরাতন আমিকে ক্রুশে তিনি শক্তিহীন করেছেন, আর তার মধ্য দিয়ে আমরা তাকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা শুধু পরিত্রাণের নিশ্চয়তা পাই সেটা নয়, আমরা জীবিত হব সেটা নয়। আমি বলতে চাই যে একটি চারা যখন মৃত্যুর পরে যখন সেই নতুন একটি চারা, একটি বীজ যখন মৃত্যুর পরে যখন একটি নতুন চারা জন্মায়, ঠিক তদ্রুপ আমাদের মধ্যেও সেই বীজের মতো নূতন সেই বিষয় আমাদের জীবনে থাকা দরকার। আমরা পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি বলে এই নয় যে আমরা প্রতিনিয়ত আমরা পাপ করে যাব, আমরা প্রতিনিয়ত পাপের অধীন থাকব, আমরা পাপ করব, সেটা নয়। প্রভু বাক্য আমাদেরকে সেই কথা বলে, প্রভু আমাদের পরিত্রাণ দিয়েছেন বলে আমরা যেন পাপে পড়ে না থাকি, যেন আমরা পাপ থেকে যেন নিজেকে সরিয়ে নিই এবং প্রভু যিশুর দিকে দৃষ্টি রেখে যেন আমরা জীবনযাপন করি। প্রভু যিশু তিনি যে নিশ্চয়তা তিনি দিয়েছেন, যে তিনি বলছেন যে তাহাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। যদি আমরা মৃত্যু থেকে জীবিত হতে চাই, প্রভু যিশু খ্রিস্টের সেই আগমনে আমরা যদি আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে আমরা যদি জীবিত হতে চাই, তাহলে আমাদের মধ্যে সেই নূতনত্ব, সেই সজীবতা থাকা দরকার, অর্থাৎ আমাদের পুরাতন আমিকে সেই ত্যাগ করা দরকার। এই জন্য আমরা যারা প্রভু যিশুর কাছে এসেছি, প্রভু যিশু তিনি তার কাজ করে দিয়েছেন, তিনি তার পিতার ইচ্ছা তিনি এই পৃথিবীতে পালন করেছেন। তাই আমরা যেন আর পাপের অধীন না থাকি, আমাদের সঙ্গে যে পাপের নারী ছিল সেটিকে যেন আমরা কেটে ফেলি। কারণ প্রভু যিশু তিনি আমার আপনার পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তিনি অনেক যাতনা তিনি ভোগ করেছেন, অনেক কষ্ট তিনি পেয়েছেন। আর যখনই আমরা পাপ করি তখন আমরা আবারও তাকে ক্রুশে দিই, আবারও তাকে আমরা কষ্ট দিই, আবারও তাকে আমরা আঘাত করি। তো প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে যে নিশ্চয়তা পেয়েছি, সেই নিশ্চয়তার দরুন আমাদের মধ্যে যেন সেই নতুন চারার মতো যেন আমাদের মধ্যে সজীবতা থাকে। এক সময় আমি এই পাপের অধীন ছিলাম, এক সময় আমি প্রভুকে জানতাম না, এক সময় আমি এই পুনরুত্থিত প্রভুকে, এই জীবনদাতাকে, যাকে বিশ্বাস করলে মৃত্যু থেকে জীবিত হওয়া যায়, এক সময় আমি তাকে জানতাম না। আমি তাকে বারবার অস্বীকার করেছি আমার জীবনে। আমি বলেছিলাম যে আমি কখনো এই খ্রিস্টকে আমি বিশ্বাস করব না, আমি কখনো এই খ্রিস্টের পথে আমি আসবো না। আমি অনেকবার শপথ করে বলেছিলাম যে আমি কখনো এই প্রভুকে, এই খ্রিস্টিয়ানদের প্রভুকে আমি বিশ্বাস করব না। কিন্তু আজকে আমি প্রভুকে ধন্যবাদ দেই, আজকে আমি আপনাদের সামনে স্বীকার করছি যে প্রভুর বাক্য এই কথা বলে যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। আমরা প্রভুর বাক্যের মধ্য দিয়ে দেখেছি, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানকে স্বীকার করি, আমরা যারা প্রভু যীশুর পুনরুত্থানকে বিশ্বাস করি, আমরা পরিত্রাণ পেয়েছি। এবং আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি, সেই জীবনদাতাকে বিশ্বাস করি, আমরা অনন্ত জীবন পেয়েছি। আর আমরা যখন সেই প্রভুতে বিশ্বাস করি, আমরা মৃত্যুর পরেও জীবিত হব। আমরা তার বাক্যের মধ্য দিয়ে সেটি দেখতে পাই। আমি আরেকটি শাস্ত্রাংশ দেখতে চাই, ফিলিপিও তার 3:10 পদ। ফিলিপিও তার 3:10 পদ। সেখানে লেখা রয়েছে, যেন আমি তাহাকে, তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এরূপে তাহার মৃত্যুর সমরূপ হই। আমেন। ফেরিপল তিনি বলেছেন যেন তিনি প্রভুকে জানিতে পারেন এবং যেন তার দুঃখভোগকে তিনি জানেন এবং তার সমরূপ তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, তিনি যেভাবে আমার আপনার পাপের জন্য তিনি কষ্ট ভোগ করেছেন, তিনিও তদ্রূপ সেরূপ হতে চান। কারণ তিনি বলছেন, কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারে। কারণ প্রভু যীশু যেমন তার মৃত্যুর পরে তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন, ঠিক সেভাবে সেই মনোভাবের মধ্য দিয়েও ফিলিপ্পোর যেতে
চেয়েছেন। এজন্য তিনি বলেছেন, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি। অর্থাৎ যে মহাশক্তিতে ঈশ্বর প্রভু যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন, ঠিক সেভাবে তিনিও যেন সে মৃত্যু থেকে জীবিত হতে পারে এবং তার সমরূপ হতে পারে। আজকে আমি এই বাক্যের মধ্য দিয়ে আপনাদেরকে উৎসাহিত করছি যে আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা যারা স্বীকার করি তিনি পুনরুত্থিত হয়েছে, আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি, তোর বাক্য সেই কথা বলে। আর আমরা যারা সেই জীবনদাতাকে গ্রহণ করেছি, আমরা অনন্ত জীবন পেয়েছি। তোর বাক্য আমাদেরকে সেই নিশ্চয়তা দেয় এবং তোর বাক্য আমাদেরকে এও নিশ্চয়তা দেয় যে আমরা যারা তাকে বিশ্বাস করেছি, আমরা মরিলেও জীবিত হব। তাই প্রিয় ভাই বোন, খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকুন, খ্রিস্টের এই সবাইটাকে জানুন এবং খ্রিস্টের মৃত্যুকে সবসময় স্মরণ করুন এবং আমাদের এই খ্রিস্টীয় জীবনে, আমাদের জীবনের মধ্য দিয়ে আসুন আমরা সকলেই শুধুমাত্র খ্রিস্টকে প্রচার করি। ঈশ্বর তার এই নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।